যে সিলেটের হবিগঞ্জে, সেইখানে কিছু পুলিশ সদস্য অনুমতি না নিয়ে দাঁড়িয়ে রাখার কারণে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। এটা কি আমরা ভারতে বসবাস করি? ইহুদি খ্রিস্টানের দেশ? এটা কি হিন্দুর দেশ নাকি? এই দেশ তো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দেশ, মুসলমানের দেশ। এই দেশ তিতুমিরের দেশ, এই দেশ হাজী শরীয়তুল্লাহর দেশ। কথা বলেন ঠিক কিনা? যেই তিতুমির আর হাজী শরীয়তুল্লাহর সময়ে ব্রিটিশ হিন্দু জমিদারেরা মুসলমানদের উপর দাড়ি রাখার জন্য কর নির্ধারণ করত। দাড়ি রাখতে হলে কর দিতে হতো, বলেন নাউজুবিল্লাহ। এটা তো সেই ব্রিটিশের আমল, হিন্দু দ্বারা করত। আজ বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে বসে যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে মুসলমান দাড়ি রাখবে, অনুমতির দরকারটা কি? বলেন, কথা বলেন ঠিক কিনা? অনুমতির দরকারটা কি? এটা কি হিন্দুর দেশ? মুসলমানের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, ৭১ সালে রক্ত দিয়েছে, ২৪-এর অভ্যুত্থান মুসলমানদের রক্তের উপর দাঁড়ানো অভ্যুত্থান। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আজ মুসলমানের দাড়ি রাখতে যদি কারো অনুমতি লাগে, তো এই দেশে বসবাস করার আর কোনো মানে হয় না মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? আমরা সারা পৃথিবীর সমস্ত মুসলমানের পক্ষ থেকে অত্যন্ত ঘৃণা ভরে নিন্দা জানাচ্ছে। এটা এই কালা কানুন, এই আইন পরিবর্তন করতে হবে। মুসলমান দাঁড়িয়ে রাখবে, কার অনুমতি নেবে? কথা বলেন ঠিক কিনা? কার অনুমতি নেবে? জমিন আল্লাহর, এই জমিন রসুলের, রসুলের সুন্নাহ মানবো, আমি কিসের অনুমতি নেব? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য বারবার সংগ্রাম করে রক্ত দিয়ে আমাদের কোনো লাভ নাই। মুসলমান নির্যাতিত, চিরদিন নির্যাতিতই থাকবে যতদিন মুসলমানদের শাসন ব্যবস্থা কায়েম না হবে। এই জন্য আমাদের মুসলমানদের সেই শাসন ব্যবস্থা কায়েমের জন্য কাজ করতে হবে। চাই না আমরা এই সমস্ত ইহুদি খ্রিস্টানের তৈরি করা শাসন আর আইন, যে আইনে মুসলমানের উপর নির্যাতন করা হবে, মুসলমানেরকে ধর্ম মানতে দেওয়া হবে না, সেই আইন বাতিল করে দাও।